আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও স্বাগতম আরো একটি ক্লাসে। আজকে এমন একটা ক্লাস হবে যে ক্লাসটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হলো যে আমরা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এই বিষয়গুলোর সাথে সবাই পরিচিত এবং কি এগুলো সচরাচর ব্যবহার করি এবং এগুলো আমরা প্রত্যেকেই প্রত্যেকটা কাজেই কি করি, ব্যবহার করি। আমরা সাধারণ নিয়মের যে গুণগুলো আছে, যোগগুলো আছে, সেগুলো আমরা সাধারণত করতে পারি, কিন্তু দশমিকের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এই বিষয়গুলো আসলে সবাই একটু আনইজি ফিল করে এবং একটু ঝামেলা মনে করে। আমি সেই বিষয়গুলো একটু সহজ করে তোমাদেরকে দেখিয়ে দেব এবং সেটা সুন্দরভাবে তোমাদের কাছে আমার মনে হয় একটু গ্রহণযোগ্যতা পাবে। একটু দেখো, আমি যোগ করব কয়েকটা। মনে করো এরকমের 586, আরেকটা রাশি দেওয়া আছে 0., কম দিলাম 23। এটাকে যদি আমি যোগ করতে চাই, দেখো 0. কত 586 0. আমাদের প্রথম কাজ থাকবে হলো, যখন যোগ অথবা বিয়োগ করতে যাব, দশমিক গুলো শুধু দশমিক নিচে নিচে আমরা কিন্তু ব্যবহার করব। দশমিকের যোগ বিয়োগ দশমিকের নিচে নিচে ব্যবহার করব। কি আছে 23। এখন এই ক্ষেত্রে দেখো, দশমিকের পরে তুমি যতগুলো শূন্য বসাবা, শূন্যের জন্য কোনো ভ্যালু কমবে না, মানে মানের কোনো কম বেশি হবে না। দেখো, আমি যদি এখানে একটা শূন্য বসাই, মানের কোনো কম বেশি হবে না। প্লাস কত আছে, আমরা সাধারণ নিয়মে যে যোগ করে সেই যোগটাই করব। 6, 8 3 11, 5 3 কত 8, দশমিক কত 0। আমরা কিন্তু সাধারণ নিয়মে করতে পারি যে 0.2 এটা যদি নেই, 5 কত 8 4 2 1 4 1, এরকমের আমি সংখ্যাগুলো আমি কি ব্যবহার করলাম। কি আছে 0. কত বড় সংখ্যাটা আমি আগে ব্যবহার করি, 5.8 4 2 4 1 সংখ্যা নিলাম। এখানে আছে কত 0.2। আমরা বলছি যে যদি দশমিকের পরে যতগুলো শূন্যই আমরা ব্যবহার করি, মানের কোনো পরিবর্তন হবে না। তাইলে সেক্ষেত্রে আমি শূন্য, আরো কিছু শূন্য ব্যবহার করতে পারি। এখানে যদি যোগ নেই, কত আছে 1 সাধারণ নিয়মেই, 4 2 4 কত 10, 17 কত 1 6। এভাবে কিন্তু আমরা যে সাধারণ যে যোগগুলো, সেই যোগের মতোই আমি কি করি, এই যোগগুলো করতে পারবো। প্রত্যেকটা অঙ্কই ঠিক একই রকম ভাবে তুমি দশমিকের অঙ্কগুলো ব্যবহার করবা। কি করবা, যে দশমিক বরাবর তুমি দশমিক নিবা, তারপরে কি বাকি সংখ্যাগুলো কি নিচে নিচে কি তুমি সাজাই লিখবা। পরে তুমি সংখ্যাগুলো যে সাধারণ যোগগুলো আছে সে ঠিক একইভাবে করবা। বিয়োগের ক্ষেত্রে ঠিক একই রকমের। মনে করো 8.5 4 3 2 ব্যবহার করলাম। এখন এখানে দিলাম কত 0.2 3। এই যে আমি আরো একটা রাশি আমি ব্যবহার করলাম, সেটা কি বিয়োগের ক্ষেত্রে। দেখো 8. কত 5 4 3 2 কত আছে 0. আমি দশমিকের নিচে দশমিক ব্যবহার করছি 2 3। এরপরে কি শূন্য দিয়ে যদি আমি কি পূর্ণ করি, কোনো অসুবিধা আছে না? কোনো অসুবিধা নাই। আমি বিয়োগ করলাম 2 3, কত আছে বিয়োগ করো 1, এরপরে কত 3 কত 8। এগুলো আসলে যে আমরা সাধারণত যেসব যোগ বিয়োগ করি ঠিক একই রকমের, জাস্ট হলো কি এখানে দশমিকের নিচে নিচে আমরা ব্যবহার করে এগুলো কি করি, অঙ্কগুলো করি। এরপরে দেখো, যদি আমি গুণ করি, দেখো তো গুণের ক্ষেত্রে কেমন। মনে করো 0.2 গুণন 0.02 গুণন 0.003 গুণন কত 0.002। এত বড় একটা সংখ্যা আমি কি করব, গুণন করব। এই গুণনের ক্ষেত্রে দেখো যে এই যে শূন্যগুলো আমি ব্যবহার করছি, শূন্যগুলো ব্যবহার করা হয়েছে, আমি জাস্ট হলো কি করব,
এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 2 2 2 3, এই সংখ্যাগুলো আগে কি করব, গুণন করব। দশমিকের ব্যবহারটা আমি পরে দেখব, পরে আগে হলো কি, আগে সংখ্যাগুলো কি করব, গুণ করব। তাহলে দেখো তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে কত, 24। আমি আগে 24 লিখলাম। এখন খেয়াল করো, এই যে উৎপাদকটা দেওয়া আছে, এইখানে দশমিকের আগে কয়টা সংখ্যা আছে, 3টা। এরপরে এখানে আছে 4টা, এখানে আছে কত, 3টা, এবং এখানে আছে 1টা। মানে দশমিকের ডাইনে কতগুলো সংখ্যা আছে, এখানে আছে 1 2 3, এখানে আছে কয়টা, 1 2 3 4, 4টা, 4 3 কত, 7। এরপর আছে কত, আরো 3টা, 10, এবং কত, 11। তাহলে এই ক্ষেত্রে আমি কি দুইটা সংখ্যা পাইছি। এরপর আরো 9টা শূন্য ব্যবহার করব, 2 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপরে এই যে একটা দশমিক শূন্য। তুমি যে কোনো ক্ষেত্রে যদি এই যে দশমিক ব্যবহার করলাম, এই দশমিকটা কেমনে ব্যবহার করব, আমি আগে সংখ্যাগুলো গুণন করব। সংখ্যাগুলো গুণন করার পরে দশমিকের ডাইনে কয়টা সংখ্যা আছে, এখানে, এখানে দশমিকের ডাইনে কয়টা সংখ্যা আছে, এখানে দশমিকের ডাইনে কয়টা সংখ্যা আছে, এবং এখানে দশমিকের ডাইনে কতগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো আমি কি করব, কাউন্ট করব। 3টা 4টা 7টা, 7টা 3 কয়টা, 10, আর একে কত, 11। তুমি যদি সাধারণত মনে করো 3.4 গুণন 4 মনে করো 5, এই সংখ্যাটা আছে, আমি এটা যদি গুণন করি, আমি জাস্ট কি সাধারণ নিয়মে যেটা আছে সেটা আগে কি করবো, গুণন করব। কত আছে, 4 5 কত, 20, 3 5 15, 17, এক ঘর কাটা, 4 4 কত, 16, 3 4 12, আর একে কত, 13, 0 7 6 কত, 13, 4 5 1। এখানে দেখো 1500 কত আছে, 30। আমি সরাসরি সংখ্যাগুলো কি করলাম, গুণন করলাম। কিন্তু এখানে দশমিক আছে, এখানেও দশমিক আছে। দশমিকের পরে সংখ্যা কয়টা আছে, একটা। এখানে দশমিকের পরে সংখ্যা কয়টা আছে, একটা আছে। তাহলে এই একটা আর এই একটা কয়টা হলো, 2টা। আমি এই যে গুণন করলাম 1 2, দশমিকের পরে 2টা সংখ্যার পরে আমি দশমিক ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, ডান দিক থেকে আমি কি কাউন্ট করব। এখানে 2টা সংখ্যা আছে, এই 2টা সংখ্যার জন্য 1 2, এই ডান দিক থেকে এসে কি আমরা কি করলাম, দশমিক ব্যবহার করলাম। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি আমি ভাগের ক্ষেত্রে যাই, দশমিকের ভাগ যেমন এরকম আছে, মনে করো 0.5 গুণন কত, 0.7, ভাগ কত আছে, 0.2 গুণন কত, 0. কত, মনে করো 8। এরকমের সংখ্যাগুলো যদি থাকে সেক্ষেত্রে কি করবা, দেখো দশমিক কিন্তু এই এখানে দশমিক আছে কত, এক ঘর পরে, এখানে দশমিক আছে এক ঘর পরে, এখানে দশমিক আছে এক ঘর পরে, এখানে দশমিক আছে এক ঘর পরে। যদি এরকমের সংখ্যাগুলো হয় সেক্ষেত্রে তোমাকে কোনো রকমের ভাগ বা কোনো কিছু করতে হবে না, সরাসরি কি এই যে দশমিকগুলো আমরা কি করব, দশমিকগুলো বাদ দিয়ে দেবো, 5 7 2 8। আমরা এগুলো সরাসরি বাদ দিয়ে করতে পারবো। তাহলে এখান থেকে দেখো 5 7 35, 8 দুগুণে কত, 16, 8 দুগুণে 16 আমরা কিন্তু সরাসরি লিখতে পারি। এরপরে এরকম যদি হয়, যেমন মনে করো 3.5 গুণন 8.56 গুণন কত, 10 কত, 1। এখানে কত আছে, 0.2 গুণন কত, 8 কত, 7। এরকম যদি হয় সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রেও ঠিক একই কাজ। যদি তুমি এরকম না বোঝো, না পারো, তাহলে সেক্ষেত্রে যে দশমিক তুললাম, ডাইরেক্ট কত, একটা সংখ্যা, একটা সংখ্যার জন্য একটা শূন্য, এবং দশমিকের জন্য কত, 1 নিচে। এখানেও দেখো একটা সংখ্যার জন্য, একটা দশমিকের জন্য 1, এবং 2টা সংখ্যার জন্য 2টা শূন্য। এখানে দেখো দশমিকের জন্য কত, 1, এবং কত, একটা সংখ্যার জন্য 0। এবং নিচের থেকে যদি আমি কাউন্ট করি 1 0, এখানেও কত আছে, কত, 1 0। তাহলে সেক্ষেত্রে এটা কাটো। এরপরে কত আছে, 10 কাটো,
এরপর আর কিছু কিছু আছে কি, আর কিছু কাটে না। 35 856 গুণ কত 101, 2 গুণ কত 87 গুণ কত 100। এরকম সংখ্যাগুলো আমি এখন কি করতে পারবো, ভাগ করে দিলেই কি আমার কাজগুলো শেষ হয়ে যাবে। আশা করি এই ছোট্ট টিপস কাজে লাগবে। সবাই ভালোভাবে বিষয়টা একটু দেখবে এবং কোনো সমস্যা বা কোনো কমেন্টস থাকলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, কমেন্টস করতে পারো এবং ভালো লাগলে কি করবা, শেয়ার করবা।